কেস তো জলের মতো পরিষ্কার মিস মিত্র। আপনার বাবা 33 বছর আগে ওই বাড়িটা লিজে নিয়েছিলেন। গত মাসে সেই লিজের সময়সীমা পেরিয়ে গেছে, অর্থাৎ ওই বাড়িতে থাকার সময়সীমা আপনাদের শেষ। এখন বাড়ির মালিক বাড়ি ফেরত চাইছে, আপনাকে তো ফিরিয়ে দিতেই হবে। আসলে কি বলুন তো, বাবা কিন্তু এরকম ধরনের কিছু আমাদেরকে বলে যাননি। আহা, উনি হয়তো ভেবেছিলেন যে লিজের সময়সীমা আরো বাড়িয়ে নেবেন, কিংবা এটাও ভেবে থাকতে পারেন যে যাদের কাছ থেকে বাড়ি নিয়েছেন তারা হয়তো বিদেশ থেকে কোনোদিনই ফিরবে না, কিন্তু তারা ঘটনাচক্রে ফিরে এসেছেন এবং বাড়ি ফেরত চাইছেন। আর তো কোনো উপায় নেই। সেটা কি করে হয়? আর কোনো উপায় নেই? এটা হতে পারে? কিছু না কিছু তো করতে হবে, মানে কিছু না কিছু নিশ্চয়ই করা যাবে। সেই জন্যই তো আপনার কাছে আসা। আপনি কিছু একটা উপায় বার করুন, কিছু একটা করুন। যত টাকা লাগে আমি জোগাড় করব, কিন্তু বাড়িটা... দেখুন মিস মিত্র, আমি আপনার সেন্টিমেন্টটা বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে বলুন? আইন তো আইনের পথেই চলবে, সেখানে প্রমাণই কিন্তু শেষ কথা। তার চেয়ে আমি বলি কি, এইরকম একগাদা টাকা খরচা না করে এবং সময় ব্যয় না করে আপনারা বরং নিজেদের মধ্যে মিউচুয়ালি ব্যাপারটাকে মিটিয়ে নিন। বাড়ির যিনি মালিক তার সঙ্গে গিয়ে কথা বলুন, তাকে অনুরোধ করুন। আই মিন, ব্যাপারটাকে নিজেদের মধ্যে মিউচুয়ালি মিটমাট করে নিন। তা না হলে কিন্তু ওই বাড়ি ওদের হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা, কেউ আটকাতে পারবে না। শতদ্রু, শতদ্রু কি হলো? পড়ে গেলে কি করে? এই শতদ্রু, এ কি? শতদ্রু, এই দাদা ভাই, ছেলেটা এভাবে পড়ে গেল কি করে? কথা বলছে না, দেখো না। এই শতদ্রু, এই তোমরা চেঁচামেচি করো না, দাঁড়াও, আমি দেখছি। আচ্ছা বৌদি, তুমি থাকতে দাদা ভাইয়ের এসব হলো কি করে? আমি ছিলাম তো কি হয়েছে? তুমি তো এমন ভাবে বলছো যেন আমি ওকে ঠেলে ফেলে দিয়েছি। ও অত কিছু ভেবে বলেনি কিন্তু নাতবু, ও বলেছে তুমি ছেলেটাকে একটু দেখে রাখতে পারোনি। উফ, আচ্ছা কত কাণ্ড বাঁধাবে তুমি, চোখটা খোলো না। ও একটা কাণ্ড বাঁধাবে, তার জন্য আমাকে কথা শুনে মরতে হবে, তাই না? বৌদি, তুমি এক্ষুনি একটা অ্যাম্বুলেন্সে খবর দাও, হসপিটালে নিয়ে যাবে দাদা ভাইকে। আস্তে তুমি কি বুঝিস না? শত চোখ খুলছে না কেন? দেখ, একটু দেখ। আমি দাদা ভাইয়ের এখন জ্ঞান নেই। উফ, ইরাটা কি রে বাবা, সকাল সকাল এমন কি রাজকার্যে ব্যস্ত যে ফোন ধরতে পারছে না। বৌদি, আমি কি তোমায় দিকে ফোন করতে বললাম নাকি? আমি তো তোমায় অ্যাম্বুলেন্স ডাকতে বললাম। না কিন্তু ও কি না? তুমি দিকে যা নয় তাই সবসময় বলে যাবে। দি ছাড়া তো একটা কাজও করতে পারো না। দাও আমায় ফোনটা দাও, আমি ফোন করছি। তুমি বরং গিয়ে দাদা ভাই চোখে মুখে জল দাও। দাও। কি হলো বাবা তোর? শত, ও চোখ খুল বাবা, চোখ খুল। কি হলো? একটু জল এখানে দাও তো, একটু দাও। রাধা মাধব, কি পরীক্ষা নিচ্ছ আমাদের? কি পরীক্ষা নিচ্ছ? এখন ইরাটাও তো বাড়িতে নেই, কি হবে? আমায় ক্ষমা করে দে ইরা, আমায় ক্ষমা করে দে ইরা। দাদা ভাই, দাদা ভাই, তুই কোথায়? দেখুন না, যদি কিছু করা যায়। আর কোনো উপায় নেই মিস মিত্র, আমি তো আপনাকে সব বলেই দিলাম। দেখুন, কোনোভাবে যদি সাহায্য করা যেত আমি নিশ্চয়ই করতাম, বাট আই এম ভেরি সরি। সব কিছু জলের মতো পরিষ্কার। বাড়ির মালিকের সাথে বসে মিউচুয়াল করা ছাড়া অন্য কোনো রাস্তা আর নেই। এক্সকিউজ মি, আমাকে আজ একটু উঠতে হচ্ছে, আমার অন্য একটা কেস আছে। বাই। ইরা দিদিমণি, সব শেষ হয়ে গেল। তুমি এভাবে বলো না ইরা দিদি। কি করব আমি এখন?
বাড়িতে মুখ দেখাবো কি করে? দাদা ভাই, ঠাম্মি, টাম্পু, ছোটি, ওদেরকে নিয়ে আমি আমি কোথায় যাব? তুমি তুমি শুনলে বৌদি, উনি উনি কি বলে গেলেন? উনি বলে গেলেন নাকি আর কোনো উপায় নেই? আর কোনো উপায় নেই? তার মানে তার মানে আমার সব রাস্তা বন্ধ হয়ে গেল। ইরা দিদিমণি, ইরা দিদিমণি দেখো, তোমার মতো ভালো মানুষের কখনো খারাপ হতে পারে না। তুমি দেখো, বলছি কিছু না কিছু একটা পথ ঠিক বেরোবে, তুমি দেখো। আর কোনো পথ নেই। আমার বাড়ি নিয়ে আমার স্বপ্ন, আমার অহংকার, আমার বাবার ইচ্ছে সব শেষ হয়ে গেল। খুব বড় মুখ করে মিস্টার চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করেছিলাম। তখন তো বুঝতে পারিনি যে আমার ভাগ্যই আমার সাথে পরিহাস করবে, আমার ভাগ্যই আমাকে আশ্রয়হীন করে দিচ্ছে। ইরা দিদিমণি, ও ইরা দিদিমণি, তুমি এমন করে কেঁদো না গো। তোমাকে এমন করে কাঁদতে দেখলে আমার ভালো লাগে বলো তো? এখন থেকে সারা জীবন আমাকে এরম ভাবেই কাঁদতে হবে? এমন করে বলো না তুমি, এমন করে বলো না। বলছি বলছি ওই 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 উকিল দাদাবাবু বলে গেলেন না, ওই তোমার ওই বাড়ির যে মালিক, ওই তার সঙ্গে কথাবার্তা বলে সব কিছু মিটমাট করে নেওয়ার জন্য। হ্যাঁ গো, ওই যে ওই সাহেব দেখতে, হ্যাঁ ওই সাহেব দেখতে, উনি ওই বাড়ির মালিক, তাই তো বলছেন। তো ওনার সঙ্গে একবার কথা বলতে পারো না তুমি? ওনাকে একবার বোঝাতে পারো না? না মানে তোমার কথা তো সবাই শোনে বলো, আর ওনাকে বললেও উনি শুনবেন না? ওনারও তো মানুষের মন, তাই না? না, উনি পাথর। কোনো রকম দুঃখ যন্ত্রণা ওনার অবধি পৌঁছাই না। তুমি কি ভাবছো আমি ওনাকে বোঝাইনি? আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে কি বলতো, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে না, এটাই উনি চেয়েছিলেন। উনি জিতে যাচ্ছেন, উনি সত্যি সত্যি জিতে যাচ্ছেন, আর এইটাই উনি চেয়েছিলেন। এবার উনি কি চান বলো তো? উনি চান যে আমি ওনার সামনে মাথা হেট করে গিয়ে দাঁড়াবো, ওনার পায়ে পড়বো, ওনার কাছে কাকুতি বিনতি করব, আর উনি ওনার অহংকার আর জেদ দিয়ে আমার বিশ্বাসকে পিষে মেরে ফেলবেন। এটাই উনি চান। উনি আমাকে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চান উনি। তুমি শান্ত হও ইরা দিদি, তুমি শান্ত হও। যে এমন করলে হয় বলো তো? হ্যাঁ বলি এই সময় তোমার ভয় পেলে চলে? তোমার সাহসই তো তোমাকে এত দূর নিয়ে এসেছে বলো তো। আর তুমি দেখো, এই সাহসই তোমাকে পরে পথ দেখাবে। দেখো তুমি, বলছি ইরা দিদি, তুমি কখনো তোমার সাহস হারিও না, তোমার মনের জোর হারিও না ইরা দিদি। এমন করলে চলে বড় হয়ে। তুমি কাঁদে না দিদি আমার, একটু জল খাও দিদি, জল খাও আস্তে আস্তে। জানো কাকুলি বৌদি, আমার কেন জানি না মনে হচ্ছে আরো বড় ঝড় আসতে চলেছে, আরো বড় কোনো হ্যাঁ বল। কি? চুপ